হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনে তিনি বহু মুজিজা প্রদর্শন করিয়াছিলেন। তার মধ্যে একটি প্রধান মুজিজা ছিল তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অত্যাধিক ইবাদতে আনন্দিত হয়ে বিভিন্ন সময় ফেরেশতাগণ তাকে আসমানে নিয়ে যেতেন। একদিন হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জৈনক্য সাধারণ মানুষ বেশে আসিয়া তাহার সামনে দণ্ডায়মান হইলেন। তিনি তাকে জৈনক বিদেশী মেহমান মনে করিয়া যথাচিত অভ্যর্থনা জ্ঞাপন করিলেন। হযরত ইদ্রিস সর্বদা রোজা রাখিতেন এবং প্রত্যেক সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেহেশত থেকে খাবার আসিতেন। তিনি সেই বেহেশতের খাবার দ্বারা ইফতার করিতেন। ইফতার করিয়া যাহা উদ্বৃত্ত থাকিত তা বেহেশতে পুনরায় চলিয়া যাইত। সেই দিনও বেহেশত হতে খাবার আসিল, তিনি সেগুলো দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও খাবার খাইতে দিলেন। উক্ত মেহমান রূপী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার খানা খাইলেন না, বরং সারা রাত ইবাদাতে অতিবাহিত করিলেন। মেহমান ব্যক্তির আচার আচরণে আরো কয়েক গুণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হইল, যাহা দেখিয়া হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিশ্বাসবোধ করিলেন। পরের দিন ভোরবেলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বলিলেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করিয়া আল্লাহ তাআলার কুদরত সমূহ দেখিয়া আসি। মেহমান তাহাতে সম্মত হয়ে দুজনে একত্রে ভ্রমণে বাহির হইল। কিছু দূর গমন করার পর হঠাৎ মেহমান বলল, চলুন আমরা ওই ক্ষেত থেকে কিছু ফল তুলে আনিয়া দুজনে ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাহাতে বেশ কিছুটা আশ্চর্য হলেন। তিনি উচ্চস্বরে কণ্ঠে বলিলেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ, রাতে আপনি হালাল খাবার খাইলেন না, অথচ এখন অপরের ক্ষেত থেকে ফল তুলে খাইতে চান। অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে একেবারেই নিষিদ্ধ। মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সম্মুখে অগ্রসর হইতে লাগলেন। কিছু দূর সম্মুখে গমন করিয়া এক স্থানে কতগুলো ছাগল চরাইতে দেখিলেন। মেহমান হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান থেকে একটা ছাগল আনিয়া আমরা জবেহ করিয়া উহা বেশ করিয়া খাওয়া যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের ছানা জবেহ করিয়া খাওয়া যে বড় পাপের কাজ, তা কি আপনার জানা নেই? এভাবে অজানা ব্যক্তি 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহ উদয় হলো যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয় বলুন। মেহমান বলল, আমি কোনো মানুষ নয়, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীদের জান কবজ করে থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে আসছেন। মালাকুল মউত বললেন, না, আপনার সহিত বর্তিত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সহিত এই শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করিয়া আল্লাহ তাআলার ইবাদতরত হইতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তো আমি কারো রূহ কবজ করতে পারি না। যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময় উপস্থিত হয় নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহ তাআলার নিকট হইতে অনুমতি গ্রহণ করিয়া লন। তখন মালাকুল মউত আল্লাহ তাআলার দরবারে অনুমতি গ্রহণ করলেন। আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করিলেন। অনুমতি লাভ করিয়া মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। তার মৃত্যু হওয়ার পরই মালাকুল মউত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করিয়া হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আবারও জীবিত করিয়া দিলেন। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করিলেন, হে ভাই ইদ্রিস আলাইহিস সালাম, বলুন তো জান কবজের অবস্থানটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জবাবে বললেন, ভাই মালাকুল মউত কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হইতে পা পর্যন্ত টাইনা
খসাইয়া ফেলিলে প্রাণীটির যেরূপ কষ্ট হয়, আমার ঠিক সেইরূপ কষ্ট অনুভব হইছে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলিলেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজ পর্যন্ত যত জান কবজ করিয়াছি তার মধ্য থেকে আপনার জান সব চাইতে সহজভাবে করিয়াছি। এত সহজভাবে আমি আর কারো জান কবজ করি নাই। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুব লক্ষ্য রেখেছিলাম, কৌশলে বেহেশত গমন। যাই হোক, অতঃপর ইদ্রিস আলাইহিস সালাম বলিলেন, ভাই আজরাইল, আমার মনে দোজক দেখার খুবই স্বাদ জাগিয়াছে। যদি আপনি আমাকে দোজক দেখাতেন তবে দোজকের ভয়ে আমি ইবাদত বন্দিগিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব মঞ্জুর করিয়া মালাকুল মউত দোজকের দরজা পর্যন্ত লইয়া গেলেন। তিনি দোজক দেখার পর বললেন, ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার মনে বেহেশত দেখার অত্যন্ত আগ্রহ জাগিয়াছে। যদি আপনি আমার এই স্বাদটি পূরণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হইয়া থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমার নিকট এই প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখার পর আমার নিকট ফিরে আসবেন, তাহলে আপনাকে বেহেশত দেখাইতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে রাজি হলেন। এরপরে আজরাইল আলাইহিস সালাম তাকে বেহেশতের দরওয়াজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরওয়াজায় নিজের জুতা খুলে রেখে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। তিনি জান্নাতের ভিতরে ঢুকে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন, তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। কিন্তু আবার পরক্ষণে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতরে ঢুকে গেলেন। অতঃপর মালাকুল মউত ডেকে বললেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আবারও বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়াতে পৌঁছে দিয়ে আমার অন্য কাজে রত হইব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করিবে এবং একবার দোজক না দেখিয়া কেউই বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করিলাম এবং দোজকও দর্শন করিলাম, তারপর বেহেশত হইতে বাহির হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম। অতএব এখন আমি বেহেশত হইতে বাহির হব না, আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা শুনিয়া সহ্য করতে না পারিয়া দাঁড়াইয়া রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলিলেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার অদৃশ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করিয়া রেখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতে অতি আরামে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবার পরিজন তার বিচ্ছেদে কাঁদিয়া দিন কাটাতে লাগলেন। ইবলিসের ছলনা। কিছুদিন পর পাপী ইবলিস একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সন্ততির কাছে উপস্থিত হয়ে বলল, তোমার পিতার জন্য এভাবে দিন রাত আফসোস করিয়া কি লাভ হইবে? আমি তোমাদের পিতার জনৈক ব্যক্তির উম্মত। তার সমস্ত উম্মতের মধ্যে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালই তার নাবিকল আকৃতির একটি প্রস্তর মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছিলেন যে আমার বেহেশত গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিকেই ভক্তি শ্রদ্ধা করিবে এবং এটার চারদিকে ঘুরিয়া ইহাকে তাওয়াফ করবে, অনবরত এটার পূজা অর্চনা করিবে। তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকিব এবং তোমাদের প্রত্যেকের কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ট ইবলিসের ছলনায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানগণ ভুলে গেল এবং তাহারা ওই মূর্তিকে একটি পাহাড়ের উপরে স্থাপন করে তার পূজা ও তার প্রভৃতি করিতে শুরু করল। ওই মূর্তিটা হুবহু ইদ্রিস আলাইহিস সালামের মতোই ছিল। যেই লোক ইহা অবলোকন করিত সেই মনে করিত যে হযরত ইদ্রিস আলাইহিস সালামই পাহাড়ের উপরে উপবিষ্ট আছেন। ইবলিস হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়া তার কর্তব্য শেষ করিলেন না। সে ওই মূর্তিটা সম্পর্কে যে কথা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের কাছে বলিলেন সেই কথা সারা দেশে ঘুরিয়া ঘুরিয়া প্রচার করিতে লাগলেন।
ফলে দেশের সকলে আসিয়া হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি পূজা করিতে আরম্ভ করল। ক্রমেই এই অবস্থায় এই দাঁড়ালো যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রচারিত সত্য ধর্ম রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হইয়া মূর্তি পূজার ব্যাপক প্রচার লাভ করল। সকলেই ওটাকে প্রকৃত ধর্মরীতি বলে মনে করতে লাগলো। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।